আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার রেড চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আম দিয়ে আমের রোল কেক বানিয়েছি, সেটার রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 কাপ আটা। এখানে আমি ব্লেন্ডার করে রাখা চিনি নিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ। চিনিটা সম্পূর্ণ ব্যবহার করব না, কিছুটা দিব, বাকিটা রেখে দিব। যদি দেখি চিনির পরিমাণ কম হয়েছে তাহলে বাকিটা মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো এরকম করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে চিনিটা চেক করে দেখেছি যে চিনির পরিমাণটা কম, তাই বাকি চিনিটুকু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। রোলটা বানানোর জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আম ব্যবহার করেছি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আমের খোসাগুলো কেটে এবার এরকম কিউব করে কেটে নিতে হবে, আর সবগুলো আমি এরকম কিউব করে কেটে নিব। আমের রোলগুলো আমি 3টা কালারে বানাবো, তাই এগুলো আলাদা আলাদা বাটিতে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি সবুজ কালারের 2 ফোঁটা ফুড কালার দিয়েছি, আর দিয়েছি রেড কালার। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে, এ পর্যায়ে এসে 1 চামচের একটু বেশি বেটার দিয়ে রুটি শেপ করে গোল করে নিতে হবে। আর চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে, বেশি হাই করলে দেখা যায় রুটিগুলো পুড়ে যাবে। আর যখন রুটিগুলো হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আমের রোলে আমি কিছু ক্রিম ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপের মতো কিছুটা ক্রিম নিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে এরকম ফোমের মতো করে নিতে হবে। এবার একে একে সবগুলো রুটি আমি লম্বা শেপ করে বিছিয়ে নিব। লম্বা করে বিছানো শেষ হয়ে গেলে বানিয়ে রাখা ক্রিমগুলো মাঝ বরাবর দিয়ে দিতে হবে। ক্রিমগুলো যখন সুন্দর করে দেওয়া শেষ হয়ে যাবে, আমি এখানে কেটে রাখা যে আমগুলো ছিল, আমগুলো ক্রিমের উপর সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। একটু চেপে চেপে দিব যাতে নড়ে না যায়। এবার রুটিগুলো এরকম উপর দিয়ে হালকা চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি। এভাবে আটকানো শেষ হয়ে গেলে এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিতে হবে। 2 হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে যাতে খুলে না যায়। খুলে গেলে দেখা যায় ক্রিমগুলো বের হয়ে যাবে, তাই আলতো হাতেই কাজটা করে নিতে হবে। এভাবে 2 হাতে রোলগুলো পেঁচিয়ে বানিয়ে নিতে হবে। খুব সাবধানে বানাতে হবে, দেখা যায় রোলগুলো ফেটে যেতে পারে। আমার একটা রোল বানানো কিন্তু শেষ হয়ে গেছে। এভাবে বাকি রোলগুলো আমি বানিয়ে নিব। যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।